পবিত্র কোরআন শরীফের 7 নম্বর সূরা আরাফের 20 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ পড়ে শোনাবো। সম্ভব হলে মাঝখানে কিছু আলোচনা আসবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ আয়াত নম্বর 20। এখানে বলা হয়েছে, অতঃপর তাদের লজ্জাস্থান যা ঢাকা ছিল তা প্রকাশ করার জন্য শয়তান তাদের কুমন্ত্রণা দিল। অর্থাৎ আদম হাওয়া যে জান্নাতে ছিল, আদম হাওয়া জান্নাতে থাকার পরে তারা যখন নিষিদ্ধ গাছের ফল খেল, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে তাদের যে জান্নাতি পোশাক খসে গেল, সেই বিষয়টা এখানে চলে আসছে। অতঃপর তাদের লজ্জাস্থান যা ঢাকা ছিল তা প্রকাশ করার জন্য শয়তান তাদের কুমন্ত্রণা দিল এবং বলল, তোমাদের রব এই বৃক্ষ সম্বন্ধে তোমাদের নিষেধ করেছেন। যদি তোমরা উভয় হয়ে যাও ফেরেশতা কিংবা তোমরা স্থায়ী হও। এই জন্য শয়তান কিন্তু অনেক ব্রিলিয়ান্ট, জানেন তো, তাই না? শয়তান প্রচণ্ড ব্রিলিয়ান্ট। শয়তান আদম হাওয়াকে বলল যে তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করছে কে জানো? তো বললো কেন? মানে শয়তানের সাথে আদম হাওয়ার কথা হচ্ছিল। বলো যে যদি এই গাছের ফল খাও তাহলে তো তোমরা আবার অমরত্ব লাভ করবা, তোমরা এখানে চিরকাল থেকে যাবা, এই জন্য নিষেধ করছে। তাহলে তো আল্লাহ ভারী খারাপ, আল্লাহ তো ভারী খারাপ, ওনার মনে তো চালাকি, তাই না? আল্লাহর সাথে পাল্লা আর কি থাকে। এই কাহিনীগুলো আছে তাওরাতে, জবুরে, বাইবেলে, ইনজিলে, তালমুদে, জেনেসিসে, সব জায়গা আছে। মানে ইহুদি ধর্মের গ্রন্থগুলোতে আছে, খ্রিস্টান ধর্মের গ্রন্থগুলোতে আছে যে জান্নাতের মাঝখানে দুটো বৃক্ষ ছিল। একটা ছিল জ্ঞানদায়ক বৃক্ষ, একটা ছিল সদস্য বৃক্ষ। আবার বেদেও কিন্তু এই বৃক্ষের কথা বলা আছে, একটা জ্ঞানদায়ক বৃক্ষ, একটা সদস্য বৃক্ষ। তো সেই গাছে দুটো পাখি ছিল, একটা পাখি একটা ফল ভক্ষণ করলো, একটা শুধু অবলম্বন করলো। তার মানে এই যে ফল খাওয়ার কাহিনী, এটা বেদে আছে। আবার উপনিষদে আছে যে সেটা ছিল আসলে একটা রম্য বৃক্ষ, সেই বৃক্ষটার নাম ছিল রম্য বৃক্ষ। সেই রম্য বৃক্ষে ফল খাওয়ার পরে এই যে প্রথম মানব মানবী তারা অপবিত্র হয়ে যায়। এটা আছে কোথায়? বেদে আছে। সনাতন ধর্মে আছে এই ফল খাওয়ার কাহিনী। আর ইহুদ ধর্মে আছে যে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম মিলে আর কি, যে সেই ফলটা ছিল আসলে একটা মানে নেকিবদির বৃক্ষ, আরটা ছিল অমরত্ব পাওয়ার বৃক্ষ আর কি। দুটো বৃক্ষ ছিল। তো এই প্রথম মানব মানবী অর্থাৎ অ্যাডাম হওয়া সেই যে জ্ঞানদায়ক বৃক্ষর যে ফলটা সেটা খেয়ে ফেলছিল, এই জন্য তাদের জ্ঞান বেড়ে গেছে। আর যে মানে জীবন বৃক্ষ যে ফলটা সেটা খেতে পারে নাই, সেই ফলটা খেলে তারা অমরত্ব লাভ করতো, তাদের আর জান্নাত থেকে বের হতে হতো না। এই জন্য তাড়াতাড়ি আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। এগুলো আছে তাওরাতে এবং বাইবেলে। আর তাহলে আমরা দেখলাম যে এই যে আদমের যে নিষিদ্ধ ফল খাওয়ার যে কাহিনী, এটা সনাতন ধর্মে আছে, অর্থাৎ হিন্দু ধর্মে আছে, আর ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, আর ইসলাম ধর্মে আছে। আর আরও 5000-7000 বছর আগের যে আপনার ধর্ম, ওইটা হচ্ছে আপনার কি পারস্য ধর্ম বা পার্সি ধর্ম বা জরথুর ধর্ম, সেখানেও সেই সোম বৃক্ষের ফল বা হোমা ফল সেটার কাহিনী আছে। এভাবে আরও অনেক ধর্ম, যেমন আপনার লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, হংকং, ব্যাংকক, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত ধর্ম পালন করে, তারাও একটা ইউলো গাছকে তারা সম্মান করে এবং সেটাকে সাক্ষী রেখে বিবাহ সাধ হয়। এই বৃক্ষ নিয়ে কোনো একটা রহস্য হয়তো কোনো কালে ঘটেছিল, সেটা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে, যেটা অনেক জানে না। আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য হয়তো আমার জানার সৌভাগ্য হয়েছে আর কি। যাই হোক, তো আমি বলবো যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না। প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দরের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। আচ্ছা, এবার মূল কথা আসি। সূরা আরাফের 20 নম্বর আয়াতটা আবার বলি। অতঃপর তাদের লজ্জাস্থান যা ঢাকা ছিল তা প্রকাশ করার জন্য শয়তান তাদের কুমন্ত্রণা দিল এবং বলল, তোমাদের রব এই বৃক্ষ সম্বন্ধে তোমাদের নিষেধ করেছেন। যদি তোমরা উভয় হয়ে যাও ফেরেশতা কিংবা তোমরা স্থায়ী হয়ে যাও।
এবার সূরা আরাফ আয়াত নম্বর 21, এখানে বলা হয়েছে শয়তান উভয়ের নিকট শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এভাবে হিতাকাঙ্ক্ষীদের একজন। সূরা আরাফ আয়াত নম্বর 22, এভাবে সে তাদের লাঞ্ছিত করল, অতঃপর তারা সেই গাছের ফল খাইল। তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের পাতা দ্বারা নিজেদের ঢাকতে লাগলো। তখন তাদের রব তাদের সম্বোধন করে বলল, আমি কি তোমাদের এই বৃক্ষের ব্যাপারে নিষেধ করিনি এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমি কি বলিনি? বন্ধুরা, এই যে সূরা আরাফের যে 22 নম্বর আয়াত, এখানে যে উদ্যানের যে পাতা দ্বারা তাদের লজ্জা নিবারণ করছিল, এই কথাটাও কিন্তু সনাতন ধর্মের উপনিষদে আছে যে সেটা ছিল একটা গাছের পাতা, ডুমুর গাছের পাতা, সেটা দিয়ে তারা তাদের লজ্জা নিবারণ করে। আর এই কাহিনী, এই পাতা দেওয়ার কাহিনী সনাতন ধর্মে আছে উপনিষদে বন পর্বের 51 পৃষ্ঠায়। তারপর ইহুদি ধর্মেও আছে, আবার খ্রিস্টান ধর্মে আছে, আর ইসলাম ধর্মে আছে। তার মানে কি এই 4-5টা ধর্ম সবাই একই কথা বলছে যে আদম সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে সে কি হয়, তার সেই পোশাক খুলে যায় এবং সে তার লজ্জা নিবারণ করলে পরে গাছ আর পাতা খুঁজে এবং সে মিলেচ্ছ হয়ে যায়। মিলেচ্ছ শব্দের অর্থ অনেকে জানবে না। মিলেচ্ছ শব্দের অর্থ অপবিত্র বা নোংরা হয়ে যাওয়া। এই মিলেচ্ছ শব্দটা সনাতন ধর্মে আছে, বেদে আছে, উপনিষদে আছে আর কি। আমরা যেমন হিন্দুদেরকে বলি কাফের বা নরকের কীট, নরকে যাবে ওরা জান্নাতে যাবে না, আর ওরাও আমাদেরকে বলে নোংরা, অপবিত্র। ঠিক আছে, এই হিংসা আর বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের জন্ম, কিন্তু মূল ধর্মটা যেটা সেটা কিন্তু আবার আলাদা। আচ্ছা, সময় তো অনেক হয়ে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব সূরা আরাফের 23 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, তারা বলল, হে আমাদের প্রভু, অর্থাৎ আদম হাওয়া বলল, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, যদি তুমি ক্ষমা না করো তবে অবশ্য আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত নাম্বার 24, তিনি বললেন, তোমরা একে অন্যের শত্রুরূপে কিছুকালের জন্য পৃথিবীতে নেমে যাও এবং সেখানে তোমাদের বসবাস ও জীবিকা রইল। এখানে কথা প্রসঙ্গে কথা বলতে হয়। এখানে কিন্তু আদম এবং হাওয়াকে নেমে যেতে বলছে, কিন্তু এই নেমে যাওয়ার শব্দটাকে বিকৃত করে, এটাকে আরও অতিরঞ্জিত করে, বাড়াবাড়ি করে বলছে যে আদমরে এক জায়গায় ছুঁড়ে ফেলাই দিয়েছিল আর হাওয়ারে আর এক জায়গায় ছুঁড়ে ফেলাই দিয়েছিল। একজন আছে জেদ্দা আর একজন আছে শ্রীলঙ্কা। এগুলো অতিরিক্ত আর কি, এগুলো করে। কেন করে এটা আমি জানি না। কোরআনে যা আছে সেভাবে তো বলতে হবে যে তারা নেমে যেতে বলছিল, কিন্তু সেখানে বলছে ছুঁড়ে ফেলাই দিয়ে বলছো। এখন কথা হচ্ছে, ছুঁড়ে যদি ফেলাই দেয়, সেই আসমান থেকে যদি তাকে ছুঁড়ে ফেলাই দেওয়া হয়, তাহলে তো আমার মনে হয় যে পৃথিবীতে পড়তে পড়তে গাছের সাথে বাঁধুক আর মাছের সাথে বাঁধুক আর সাগরে আষাঢ় খাক বা পাথরে আঘাত, আমার মনে হয় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা এবং আদম হাওয়াদের হাত পা ভেঙে যাওয়ার কথা, তাই না? আসলে ওইভাবে ফেলে দেন নাই, কারণ তিনি খুব সুন্দর করে সৃষ্টি করছেন, প্রতিটা সৃষ্টি অনেক সুন্দর, এবং তিনি হয়তো নেমে যেতে বলছেন, এরকম হতে পারে। ঠিক আছে, তো মানে কোরআন যেটা বলছে সেটা সঠিক আর কি। তাহলে আমরা দেখলাম যে সূরা আরাফের 25 নম্বর আয়াতে তিনি বললেন, সেখানেই তোমরা জীবনযাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু এবং সেখান হতেই তোমাদের বহিষ্করণ হবে। সূরা আরাফ আয়াত নম্বর 26, হে বনি আদম, তোমাদের লজ্জাস্থান ঢাকার বেশভূষার জন্য আমি তোমাদের পরিচ্ছদ দিয়েছি এবং সাবধানতার পরিচ্ছদ সর্বোৎকৃষ্ট। এ আল্লাহর নির্দেশসমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। সূরা আরাফ আয়াত নম্বর 27, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের কিছুতেই প্রলোভিত না করে
যেভাবে তোমাদের পিতা মাতাকে সে জান্নাত হতে বহিষ্কৃত করেছিল। এই কথাটা কি কোনো কথা বন্ধুরা? আল্লাহ যা বলছেন সেটা তো আমি আর করতে পারি না। দেখেন যে শয়তানরে কিন্তু লীলাই দিয়েছে আদমের বিরুদ্ধে। আল্লাহ নিজেই তারে এত ক্ষমতা দিয়েছে। কেন ওই সময় থাবড়ে তার করে দাঁত ফেলাই দিই, তাই না? যেহেতু ইবলিস শয়তান বেয়াদবি করছে এবং থাবড়ে তার দুটো দাঁত ফেলাই দেয়, তাই না? তারে চাকরি থেকে বরখাস্ত করে তারা নতুন আরেকজনকে নিয়োগ দেয়, তাই না? কিন্তু এই আদম হওয়ার পিছনে শয়তান লাগাই দিয়েছে আল্লাহ, আবার তার অনেক ক্ষমতাও দিয়ে দিচ্ছে কি আল্লাহ, তাই না? তার মানে এই শয়তানের পিছনে কে কাজ করতেছে? আল্লাহ নিজেই, তাই না? আবার সেখানে আবার কি বলা হয়েছে দেখেন, সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে, হে আদম সন্তান, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের প্রলোভিত না করে। কেমন কথা, তাই না? তো শয়তানরে তো আপনি নিজেই তো আদমের পিছনে লাগাই দিয়েছেন, তাই না? সে তো প্রলোভন দেবেই, তাই না? এখন কিভাবে দেবে, কি কৌশলে দেবে, কেন দেবে, কোথার থেকে দেবে, সেটা তো আমি বুঝবো না। আমি তো ক্ষুদ্র জ্ঞানী, তাই না? এখানে কথাগুলো অনেক রহস্যজনক আর কি। আপনারা বুঝে নিন কী লাগছে। এখানে বলা হয়েছে যে হে আদম সন্তান, শয়তান যেন কিছুতেই প্রলোভিত না করে, যেভাবে তোমাদের পিতামাতাকে সে জান্নাত হতে বহিষ্কৃত করেছিল। এখন কোনটা ভালো কোনটা মন্দ আমি তো বুঝি না। আমি বুঝি না তো। এখন আল্লাহ নিজেই তো চালান, আবার নিজেই পরিচালিত করেন, আবার পিছনে শয়তান লাগাই দিয়েছে। এই ব্যাখ্যার কোনো কুল কিনারা নাই আর কি। যাক, তো তাদের লজ্জার স্থান তাদের দেখাবার জন্য বিবস্ত্র করেছিল, তাদের লজ্জার স্থান দেখাবার জন্য বিবস্ত্র করেছিল। সে নিজে এবং তার দল তোমাদের এমনভাবে দেখে যে তোমরা তাদের দেখতে পাও না। দেখেন, শয়তানটা আবার দেখাও যায় না। শয়তান না দেখা গেলে আমরা বুঝবো কী করে? তারে অদৃশ্য করে দিয়েছে, তারে প্রচুর ক্ষমতা দিয়ে দিয়েছে এবং সে রক্তের মধ্যে ঢুকে যেতে পারে, হ্যাঁ, মনের মধ্যে যে কুমন্ত্রণা দিতে পারে, এত ক্ষমতা দিয়েছে। তার মানে কি, চলেন আমরা শয়তানের দলেই চলে যাই, তাই না? আমি শয়তানকে ওই লোকদের বন্ধু করেছি যারা ঈমান আনে না। তাহলে বেঈমানরা শয়তানের বন্ধু। আর একটা বিষয়, আসলে মূল বিষয় হচ্ছে কি, এই ভালো মন্দ না থাকলে খেলা হতো না। এই ভালো মন্দ সৃষ্টিকর্তারই খেলা। এখন এই খেলায় যারা জয়ী হবে তারাই সফল কাম। যেমন একজন কৃষক ফসল বুনলেন এবং তাতে সার, কীটনাশক, জাউই, বাস, বেড়া সবই দিলেন, ফসল পাকলো এবং কেটে আনার পরে দেখলেন যে একটা ফসল খুব হৃষ্টপুষ্ট, ওটা তিনি পরের বছর রাখবেন। আর যেগুলো চিটে, যেগুলো মিসকে, যেগুলো শ্বাস হয় না, ভ্রূণ হয় না, মরে গেছে ভিতরটা, তো সেটা যদি রাখে এবং পরবর্তী বছর ওটা বুনেও খেতে, ওটা কিন্তু ভালো ফসল হবে না। অতএব আপনাকে অর্জন করতে হবে ভালোভাবে থাকাটা পৃথিবীতে খুব কষ্টসাধ্য ব্যাপার, কোনো সন্দেহ নাই। তো ভালো মানুষের সংখ্যা খুবই কম। এখন আপনি কোন পথে আছেন, কোন দলে আছেন, এটা আপনার একান্ত অভিপ্রায়। আচ্ছা, এবার আসেন সূরা আরাফ আয়াত নম্বর 28। যখন তার কোনো কুকর্ম করে তখন বলে, এখানে একটু যখন তার কোনো কুকর্ম করে তখন বলে, এখানে লেখাটা মানে একটু ভুল আছে আর কি। যখন তার কোনো কুকর্ম করে, এখানে তারা কুকর্ম করে বা এটা কিছু হবে আর কি, কিন্তু তার কুকর্ম করে, যখন তার কোনো কুকর্ম করে তখন বলে, আমরা আমাদের বাপ দাদাকে এরূপ পেয়েছি এবং আল্লাহ আমাদের এরূপ নির্দেশ দিয়েছিল। বলো, আল্লাহ কুকর্মের নির্দেশ দেয় না, তোমরা না জেনে কেন আল্লাহ সম্বন্ধে কথা বলছো? আল্লাহ কুকর্ম করতে দেয় না, তার মানে আল্লাহর সাথে শয়তানের একটা পাল্লা। সূরা আরাফ আয়াত নাম্বার 29, বলো, আমার প্রভু ইনসাফে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক নামাজে দৃষ্টি স্থির রাখবে এবং বিশুদ্ধ চিত্তে তাকে ডাকবে। তিনি যেভাবে তোমাদের সৃষ্টি করেছেন তোমরা সেভাবে ফিরে আসবে। সূরা আরাফ আয়াত নম্বর 30, এক দলকে তিনি সৎপথে চালনা এবং অপর দলের ভাগ্যে দিয়েছেন পথভ্রান্তি।
দেখেন আল্লাহ কি বলতেছে, এক দলকে সূরা আরাফের 30 নম্বর আয়াতে বলতেছে, এক দলকে তিনি সৎ পথে চালান, অর্থাৎ আল্লাহ এক দলকে সৎ পথে চালান এবং অপর দলের ভাগ্যে দিয়েছেন পদভ্রান্তি। আল্লাহ পথভ্রান্তি করেছেন, তিনিই করেন এগুলো। তিনি যদি কারো পথ ভ্রান্ত করেন তাহলে তো আর সেখানে কারো, তাই না, হাত নাই। সে যাক, তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক করেছিল ও নিজেদের তারা সৎ পথযাত্রী মনে করত। দেখেন, তারা মনে করে সৎ, কিন্তু আসলে করে শয়তানি। সেই কথা আল্লাহ বলতেছে। মনে করেন যে নামাজ পড়ে, রোজা রাখে, আর হজও করে, কিন্তু আসলে শয়তানি কাজ ছাড়তে পারে না। ওই যে সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের লুট করে টাকা নিয়ে হজ করতে গেছে, ওগুলো ফেলে দিয়ে হবে তার মুখগুলো, কোনো কাজে আসবে না। সূরা আরাফ আয়াত নম্বর 31, হে আদমের বংশধর। এবার আসছে আদমের বংশধরের প্রতি নির্দেশ। আদমের দিকে তো নির্দেশ আছেই, এবার আসছে আদমের বংশধরের প্রতি। হে আদমের বংশধর, প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছন্ন পরিধান করবে, পানাহার করবে, কিন্তু অপচয় করবে না। তিনি পছন্দ করেন না অপব্যয়ীদের। সূরা আরাফ আয়াত নাম্বার 32, বলো, আল্লাহ স্বয়ং দাসদের জন্য যেসব সুশোভন বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন, তাকে কোনো ব্যক্তি নিষিদ্ধ করছে? প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে। নিষিদ্ধ করেছে? বলো। পার্থিব জীবনে, বিশেষ করে কিয়ামতের দিনে এই সমস্ত তাদের জন্য যারা বিশ্বাস করে। এরূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নির্দেশন সমূহ বিশদভাবে বিবৃত করি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই একটা কথা বলে নেই আর কি, ভিডিওটা অফ করে দেওয়ার আগে। সেটা হচ্ছে যে এই যে গন্ধব খাওয়ার বৃক্ষটা ভালো করে বলি। আমি গাই সাম্যের গান, মানুষে মানুষে নাহি ভেদাভেদ, সকলই সমান। এই যে আদমের যে গন্ধব খাওয়ার যে কাহিনীটা, এটা তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে, সব জায়গায়, আরও বহু ধর্মে আছে, সেখানে আমি যাব না। এই হলো বিষয়। তো বলে যে সনাতন ধর্মে কোথায় আছে? সনাতন ধর্মে একদম 4টে বেদ, তো 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এই ঋগ্বেদের একদম প্রথমেই আছে যে আদম হাওয়া, অর্থাৎ জমি যখন করে, ঈশ্বরের নির্দেশ অমান্য করে, যখন রম্য ফল ভক্ষণ করে, কী ফল? রম্য ফল ভক্ষণ করে, তখন তারা হয়ে যায়, মানে উলঙ্গ হয়ে যায়। তখন উদম্বর পাতা দ্বারা, কী পাতা? উদম্বর পাতা দিয়ে তারা তাদের লজ্জা নিবারণ করে। আর ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে আসছে ডুমুরের পাতা দিয়ে লজ্জা নিবারণ করে। আর এখানে আসছে বাগানের পাতা পত্র দিয়ে, মানে উদ্যানের পত্র দিয়ে। দেখেন যে ওখানে আছে উদম্বর পাতা, মানে সনাতন হিন্দু ধর্মে আছে উদম্বর পাতা, আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে ডুমুর পাতা, আর কোরআনে আছে কি পাতা? সেই বাগানের পাতা। তার মানে একই পাতা দিয়ে তারা তাদের লজ্জাময় করেছিল। তাহলে কি এই যে বেদ, এই যে কোরআন, আর এই যে তাওরাত, জব্বর, বাইবেলে যাই বলেন, এখানে কি একই ঘটনা বিভিন্নভাবে বর্ণনা করা আছে, যেগুলো আপনি পাইছেন কোন জায়গায়? ওই সমস্ত কিতাব তো ব্যান করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, তাই না? তো না, এটা আমি আপনার কথা মানতে রাজি না। কারণ কি জানেন, আল্লাহ বলছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এবং অভিন্ন। এটা কোরআনের কথা, কিন্তু বুঝা গেছে? আমি ওই মূর্খদের দলের কেউ নই। আমি পৃথিবীর বিভিন্ন ধর্ম দীর্ঘদিন সাধনা করে আমি এটা পাইছি। তো আমার যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি অনুরোধ করবো, অ্যাভেলেবল মাই রিকোয়েস্ট, আমার সর্ববৃহৎ, প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। চলুন, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। একই কাহিনী, এই বেদে যা আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, জিন্দাবেস্তা, আবেস্তা, তারপরে আপনার মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, এগুলো গিলগামেশের মহাকাব্য, দেখবেন একই কাহিনী।
এই যে এই যে যে বৃক্ষের কথা চলে আসলো, এই যে এখানে বৃক্ষের কথা বলা হচ্ছে, পৃথিবীর প্রথম এবং সর্বপ্রথম লিখিত যে গ্রন্থ সে যে গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই জীবনলতার কথা বলা আছে, জীবনলতা, বোঝা গেছে। তারপরে তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, টেংরি মেংরি, এর মধ্যে টেংরি ধর্ম, বহু ধর্ম আছে পৃথিবীতে, হাজার হাজার ধর্ম আছে। তো সেখানেও আমরা দেখলাম যে ইউলো গাছ, কী গাছ? ইউলো একটা গাছ আছে, সেই গাছটাকে তারা বিশেষ মর্যাদা দেয়। এই তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, হ্যাঁ, এই ধর্ম অনুসারীরা। তো এই যে তারপরে এসে আজ থেকে 5,000 বছর আগে বা 6,500 বছর আগে যে পার্সি ধর্ম বা জরথ্রুস ধর্ম, সেখানেও কিন্তু ওই আছে হোমা বৃক্ষর কথা বলা আছে। এই পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, তারপরে নামাজের আগে যে অজু প্রক্ষালন অজু আছে, তারপরে সেখানে জান্নাত, জাহান্নাম, পুলসিরত, তারপরে আপনার ওই যে পুলসিরতকে বলা হয় সিম্বত সাঁকো। আমরা যে পুলসিরত পাড়ি দিয়ে জান্নাতে যাব, হিন্দু ধর্মে আছে এই সিম্বত সাঁকে বলা হয়েছে আপনার বৈতরণীর যে ব্রিজ, কালভার্ট, সাঁকো, সেটা আছে সনাতন ধর্মে। আর ইসলাম ধর্মে আছে কি পুলসিরাত, আর এই পুলসিরাত ইহুদি খ্রিস্টান ধর্মে আছে। আর পার্সি ধর্মে আসে কি সিম্বত সাঁকো। সেই সিম্বত সাঁকো পাড়ি দিয়ে জান্নাতে যাবে যারা পুণ্যবান, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা ভালো মানুষ, তারা জান্নাতে যাবে। যেহেতু জান্নাত খুব একটা ভালো জায়গা, আর সেখানে ভালো মানুষটাই থাকবে। পরিষ্কার? এই বন্ধুরা আমার সাথে থাকলে ভালো লাগবে আর কি। হ্যাঁ, আমি আসলে কর্মব্যস্ত মানুষ এখন। আমি উঠছি অনেক সকালে উঠে নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপরে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতেছি আর কি। হ্যাঁ, আমি বেশ সুন্দর করে সাজাই গুছিয়ে বলতে পারি না, আর হুটহাট করে যা পাই আর কি বলে যাই। কোনো সময় বেঁধে যায় কথা, অনেক জটিল শব্দ আছে উচ্চারণ করতে পারি না। যারা বোঝার তারা বুঝবেন, টু আর ইজ ম্যান। হ্যাঁ, ভুল করা মানুষের সব, আমিও ভুল করতে পারি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।